ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, এই যেটা আমরা শিখতেছি বা যেটা আমরা শিখবো, ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তো এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ড থেকে যখন রেজিস্ট্যান্সে গিয়ে রিজেক্ট হয়ে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসা শুরু করলো, ওটাই হলো রিভার্সাল প্যাটার্ন। বুঝতে পারছেন ভাই? কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো কনফিউশন বা বুঝতে সমস্যা হচ্ছে কারো? ভাই ক্লিয়ারলি জি ভাইয়া। বুঝতে সমস্যা? বুঝি নাই ভাই, আবার একটু বলেন। গত ক্লাসের ভিডিওটা মনে হয় দেন না, এটা বলছিলাম। ঠিক আছে, দিয়ে দেবো ভাই। তো আমাদের তো অনেকগুলো ক্লাস হয়েছে, কতগুলো ক্লাস হলো টোটাল আজকেটা নিয়ে? আজকে 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাস। ধন্যবাদ সবাইকে। তো আমাদের ক্লাস আপনাদের কেমন লাগতেছে? মানে আপনারা যে ক্লাসগুলো করতেছেন শিখতে পারতেছেন মোটামুটি সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো শিখতে। কারো কোনো সমস্যা আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। না ভাই, সমস্যা ইনশাআল্লাহ নাই। আচ্ছা, শিখলে কিন্তু হবে না মনির ভাই, শিখলেই শুধু হবে না, আমাদের প্র্যাকটিসও কিন্তু করতে হবে। কারণ আপনি যদি খালি শিখেন, ক্লাস করলেন, প্রতিদিন কন্টিনিউ ক্লাস করলেন, কিন্তু আপনি নিজে প্র্যাকটিস করলেন না, তাহলে কি আপনি পারবেন বলেন? না ভাই, প্র্যাকটিস তো করতেই হবে। জি, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাসটা আমরা করবো ইনশাল্লাহ, তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আরো ভালো জিনিস শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, মাইক্রোফোনগুলো একটু কষ্ট করে সবাই মাইক্রোফোনগুলো কষ্ট করে অফ করে দিবেন, যার যার দিক থেকে একটু মাইক্রোফোনগুলো অফ করে দেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমরা আসলে কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে চার্ট প্যাটার্ন। আমরা যারা ট্রেডিং করি, ট্রেডিং করার ক্ষেত্রে বিভিন্ন মানুষের ট্রেডিং স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হয়। কেউ ক্যানালিস্টিক প্যাটার্ন দিয়ে ট্রেডিং করে, কেউ চার্ট প্যাটার্ন দিয়ে ট্রেডিং করে, কেউ ইন্ডিকেটর দেখে ট্রেডিং করে, কেউ আইসিটি দেখে ট্রেডিং করে, কেউ এসএমসি ট্রেডিং করে। বিভিন্ন মানুষের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে। তো আমরা মোটামুটি সবকিছু শিখবো ইনশাল্লাহ। তো চার্ট প্যাটার্ন জিনিসটা কি? প্রথম কথা হলো, আমরা যখন ট্রেডিং করবো, ট্রেডিং করার জন্য অবশ্যই একটা কয়েন আমাদেরকে অ্যানালাইজ করতে হয়, যে কয়েনটা আমরা কিনবো। তো একটা কয়েন আমরা কিনবো কেন? অবশ্যই প্রফিট করার জন্য। তো যখন আমরা কোনো কয়েন অ্যানালাইজ করবো, অ্যানালাইজ করার সিস্টেম কিন্তু অনেকগুলো সিস্টেম, যেগুলো আমরা পিছনে ক্লাসগুলো শিখলাম, এখনো সামনেও শিখবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে আপনি একটা কয়েন অ্যানালাইজ করার ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর, তারপরে বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইজ, অনেক অ্যানালাইজ আপনি করতে পারবেন, অনেক অ্যানালাইজ আপনি করতে পারবেন। তো চার্ট প্যাটার্ন অ্যানালাইজটা কিরকম? তাহলে চার্ট প্যাটার্ন অ্যানালাইজটা হলো, ধরেন চার্ট ক্যান টক্স, মানে চার্ট কথা বলতে পারে। বিষয়টা হচ্ছে যে সে কি মুখে কথা বলবে? না, চার্ট আপনাকে এমনভাবে চার্ট ওখানে আপনি দেখলে আপনি নিজেই পড়তে পারবেন, সেটাই হলো চার্ট কথা বলতে পারে। মানে আমরা যখন কোনো একটা কয়েন অ্যানালাইজ করবো, লাইক ধরেন এই পেপে কয়েন, বর্তমানে এটা হলো পেপে কয়েনের চার্ট। আমি পেপে কয়েনের চার্ট ওপেন করছি, এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো চার্ট হলো যে আপনার কিছু মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের গঠন, বা ওই কয়েনের গঠন, মার্কেট স্ট্রাকচার কিভাবে কিভাবে ফর্ম করে, কিভাবে তৈরি হয়, সেটাই হলো চার্ট। তো ট্রেডিং এর যেহেতু অনেকগুলা আপনার অ্যানালাইজ করার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেটা আমি বললাম ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন। তো আপনি যদি সব অ্যানালাইজ করতে পারেন বা সব অ্যানালাইজ জানেন, সব অ্যানালাইজ জানলে সব অ্যানালাইজ অ্যাপ্লাই করা যায় না। ধরেন আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের আপনি অনেক অ্যানালাইজ আপনি পারেন বা আপনি বুঝেন, কিন্তু যখন আপনি একটা কয়েন অ্যানালাইজ করবেন, সেই কয়েন অ্যানালাইজ করার সময় আপনি একদম বেশি সময় পাবেন না। ধরেন এখন তো আপনি সারাদিন বসে একটা কয়েন অ্যানালাইজ করবেন না। তো আপনাকে যে অ্যানালাইজগুলো ইউজফুল বা যে স্ট্র্যাটেজিটা আপনার জন্য কার্যকর, বা যেটা করলে আপনি মোটামুটি মার্কেটে অ্যাকুরেন্সি ভালো পাচ্ছেন বা আপনার প্রেডিকশন ভালো পাচ্ছেন, সেই অ্যানালাইজগুলি আপনি অ্যাপ্লাই করবেন আপনার অ্যানালাইজ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি কিন্তু বারবার একটা কথা আপনাদেরকে সবসময় বলি, মনির ভাই হয়তো আপনারা যারা আছেন অনেকদিন ধরে বা প্রথম থেকে যারা ক্লাস করেন, যে বিষয়টা হলো যে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইজ কিন্তু মাত্র কত পার্সেন্ট? 20% কাজ করে, আর বাকি 80% হচ্ছে ব্রেন গেম। তো এই 20% অ্যাকুরেন্সি আপনি যদি 100% করতে চান, তাহলে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন ট্রিক্স এবং বিভিন্ন ভালো অ্যানালাইজগুলো আপনাকে শিখতে হবে। তো চার্ট প্যাটার্ন অ্যানালাইজটা তার মধ্যে অন্যতম। চার্ট প্যাটার্নের ভিতরে ধরেন বিশেষ কিছু কিছু চার্ট প্যাটার্ন আছে, অনেকগুলো, অনেক ফর্মে অনেক চার্ট প্যাটার্ন আপনি করতে পারবেন। তো সেখান থেকে সব থেকে ইউজফুল এবং সব থেকে পপুলার যে চার্ট প্যাটার্নগুলো, বা যেগুলো খুবই কার্যকর মার্কেটে, যেগুলো মিনিমাম আপনাকে 80% অ্যাকুরেন্সি দিতে পারে, এরকম চার্ট প্যাটার্নগুলো আমরা শিখবো। মানে চার্ট প্যাটার্ন শিখাতে গেলে ধরেন এই শুধু একটা কোর্সই করা যায়, একটা টোটাল ফুল কোর্সই করা যায় চার্ট প্যাটার্নের উপরে। কিন্তু আমরা যেগুলো মোস্ট পপুলার এবং সব থেকে ভালো ইউজফুল যে চার্ট প্যাটার্নগুলো, সেইগুলো নিয়ে শেখার চেষ্টা করবো। যেমন আছে ডাবল বটম, তারপর হচ্ছে ডাবল টপ, তারপর হচ্ছে আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন রাইজিং ওয়েটস, তারপরে ফলিং ওয়েটস, তারপর হচ্ছে ফলিং ওয়েটস, তারপর হচ্ছে আপনার ট্রিপল বটম, তারপর হচ্ছে ট্রিপল টপ, তারপর হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো এই ধরনের আপনি বিভিন্ন ইউজফুল এবং মোস্ট পপুলার চার্ট প্যাটার্ন, যেগুলো খুবই কার্যকর, এবং যে চার্ট প্যাটার্নগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন মার্কেটে, এগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনি কোনো কয়েন অ্যানালাইজ করার ক্ষেত্রে আপনি খুব সহজে একটা কয়েন অ্যানালাইজ করতে পারবেন। একটা কয়েনে কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কোথায় আপনার স্টপ লিমিট বসাতে হবে, খুব ইজিলি আপনি এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা সেটাই আজকের ক্লাসে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা আগে জানবো চার্ট প্যাটার্ন কয় ধরনের হয়। চার্ট প্যাটার্ন
আমরা আজকে শিখবো একটা চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন হয় দুই প্রকার। এক নম্বরে হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড রিভার্সাল। আমার হাতে লাগা খুব বাজে, আর মাউস দিয়ে আমি রিভার্সাল প্যাটার্ন। এক নম্বর হলো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর দুই নম্বরটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড কন্টিনিউশন। কন্টিনিউশন একটা হলো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর একটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। আচ্ছা, ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, এই দুটো আমরা বুঝলাম যে এটা হচ্ছে চার্ট প্যাটার্নের মূল স্ট্রাকচার। তো এখন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন জিনিসটা কি, আমরা প্রথমে এটা শিখবো। ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন জিনিসটা কি? ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন হলো, ধরেন এটা একটা সাপোর্ট এবং এটা একটা রেজিস্ট্যান্স। এটা একটা সাপোর্ট আর এটা হলো রেজিস্ট্যান্স। তো মার্কেট ধরেন এখান থেকে আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, এবং যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর এই রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট টাচ করলো। টাচ করার পরে মার্কেট এখান থেকে আবার ডাউনফল হওয়া শুরু করছে, আবার ডাউন হচ্ছে, ডাউন হচ্ছে, ডাউন হচ্ছে, আবার ডাউন দিকে আসা শুরু করলো। তো মার্কেট এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো, এই হায়ার হাই এবং হায়ার লো এগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস করবো সামনে। জাস্ট আমি বোঝাচ্ছি, ধরুন এটা একটা আপ ট্রেন্ড, মার্কেট ঊর্ধ্বমুখী বা মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটাকে বলে আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড হতে হতে মার্কেট এই যে রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্সে যাওয়ার পর রেজিস্ট্যান্স টাচ করলো, সেখান থেকে রিজেক্ট হয়ে মার্কেটটা আবার ডাউন ট্রেন্ডে আসা শুরু করলো। এই যে মার্কেট আবার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো করতে করতে মার্কেট আবার ডাউনের দিকে আসা শুরু করলো। এই যে মার্কেটের একটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। মার্কেট প্রথম ছিল কি? মার্কেট প্রথম ছিল ধরেন আপ ট্রেন্ড, সেখান থেকে রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হয়ে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসা শুরু করলো। তার মানে এটা রিভার্সাল, মানে উল্টো হয়ে গেছে মার্কেট। রিভার্সাল মানে কি? উল্টো হয়ে যাওয়া। ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, এই যেটা আমরা শিখতেছি বা যেটা আমরা শিখবো, ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তো এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ড থেকে যখন রেজিস্ট্যান্সে গিয়ে রিজেক্ট হয়ে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসা শুরু করলো, ওটাই হলো রিভার্সাল প্যাটার্ন। বুঝতে পারছেন ভাই? কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো কনফিউশন বা বুঝতে সমস্যা হচ্ছে কারো? আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো, রিভার্সাল চেঞ্জ বা রিভার্সাল হয়ে গেল মার্কেট। এরপরে ধরেন মার্কেট আবার এখান থেকে, এটা হলো আবার ধরেন সাপোর্ট, এটা আবার রেজিস্ট্যান্স। তো মার্কেট ধরেন এখান থেকে ডাউন ট্রেন্ড আসছে, ডাউন ট্রেন্ড আসতেছে, লোয়ার হাই, লোয়ার লো করতে করতে মার্কেট ডাউন আসতেছে। ডাউন আসার পরে মার্কেট ধরেন এইখানে, এটা কি বলেন? এটা কি? এই যে নিচের লাইন যেটা করছে, এটা কি? সাপোর্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স। না, রেজিস্ট্যান্স উপরেরটা। রেজিস্ট্যান্স কোনটা? রেজিস্ট্যান্স হলো উপরেরটা, আর নিচেরটা হলো সাপোর্ট। তো মার্কেট এই ডাউন ট্রেন্ড আসতে আসতে মার্কেট যখন এই সাপোর্ট লাইনে টাচ করলো, টাচ করার পর মার্কেট এখান থেকে সাপোর্ট ব্রেক করতে পারলো না। ব্রেক করতে না পেরে মার্কেট এখান থেকে আবার ধরেন আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে। তার মানে কি? রিভার্সাল হয়ে গেল মার্কেট। ট্রেন্ড রিভার্সাল মানে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসা শুরু করছিল, এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড যাওয়া শুরু করছে মানে সাপোর্ট লাইন থেকে। তার মানে এটা কি? মার্কেট রিভার্সাল করে ফেলছে। কথা কি বুঝতেছেন ভাই সবাই? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। এরপরে আসলে এই যে ধরেন এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছিল, কিন্তু মার্কেট এইখান থেকে আবার রিভার্সাল চেঞ্জ করলো। কোন কারণে? কি কারণ হতে পারে আপনার কাছে মনে হয়? বলতে পারবেন যে ভাই এই কারণে মার্কেটের রিভার্সালটা চেঞ্জ হয়ে গেল বা মার্কেট এখান থেকে আবার আপ ট্রেন্ড হলো, কোন কারণে? কি এমন মানে? কেন সাপোর্ট? আমরা জানি সাপোর্টের ধাক্কা খেলো বা সাপোর্ট থেকে মার্কেট প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট এর জন্য না, এই সাপোর্ট বাইং জোন তৈরি হয়েছে। হ্যাঁ, বাইং জোন বলতে এখানে বায়াররা বসে থাকে, এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, যার কারণে এখানে বায়াররা ছিল। বায়াররা থাকার কারণে সেলার উইক হয়ে গেছিল। হ্যাঁ, সেলার উইক যার কারণে এখানে যেহেতু বাই প্রেসার করলো বা বায়াররা এখানে পুশ করলো, পুশ করার কারণে মার্কেট এখান থেকে রিভার্সাল চেঞ্জ হয়ে মার্কেট আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে। ঠিক একই রকম ভাবে আপনি যদি দেখেন যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল রেজিস্ট্যান্স থেকে, তাহলে এইখানে কারা অ্যাক্টিভ ছিল বলেন? এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো বা রিভার্সাল চেঞ্জ হয়ে আসলো নিচের দিকে, তাহলে এই জায়গায় কারা অ্যাক্টিভ ছিল? সেলার। সেলার অ্যাক্টিভ ছিল। সেলারদের পুশের কারণে সেলাররা ওইখানে এত পরিমাণ সেল প্রসার শুরু করছে, মার্কেটটা এখান থেকে রিভার্সাল চেঞ্জ করতে বাধ্য হয়েছে, যার কারণে মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এই দুইটা জিনিস খুব ক্লিয়ার, এবং এটা খুব নর্মালি আপনি চার্ট দেখলেই বুঝতে পারবেন। যখন আপনি চার্ট দেখবেন বা আপনি চার্ট পড়তে অভ্যস্ত হয়ে যাবেন। দেখেন, প্রথম অবস্থায় আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করছি, প্রথম সময় আমরা মোবাইল ফোন ব্যবহার করার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কোনো অপশন বা কোনো ফাংশন আমরা বুঝতাম না, কিন্তু একটা সময় পর মোবাইলটা ইউজ করতে করতে যখন আমি ইউজ হয়ে যাই ওটার সাথে, মোবাইলের সাথে, তখন দেখবেন আপনি খুব ইজিলি এই ফাংশনটা কি, ওই ফাংশনটা কি আপনি না দেখেও অনেক সময় আপনার অভ্যাসের কারণে আপনি খুব দ্রুত না দেখে ওইগুলো বের করতে পারেন। এটা হচ্ছে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করতে করতে, প্র্যাকটিস করতে করতে জিনিসটা অভ্যাস হয়ে যায়।
তো আমি এই জন্য বলি সবসময় যে আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি সুন্দর করে চার্ট পড়তে পারবেন। আচ্ছা গেল। তো এখন আমাদের প্রশ্ন ছিল ট্রেন রিভার্সাল প্যাটার্ন। এই দুইটা রিভার্সাল মানে তো আমরা বুঝলাম যে মার্কেট ডাউন একটা প্যাটার্ন থেকে বা একটা ট্রেন থেকে, সরি প্যাটার্ন না, একটা ট্রেন। ট্রেন মানে ট্রেন কয় প্রকার বলেন? ট্রেন কয় প্রকার কে বলতে পারবে? দুই প্রকার ভাইয়া, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। আর একটা ট্রেন্ড আছে, আর একটা ট্রেন্ড আছে, সেটা বলতে হবে। কে বলতে পারবে? তিনটা ট্রেন্ড। আর একটা হলো মানে কন্টিনিউশন ট্রেন্ড, মানে যেটা হলো চলতে থাকবে একই রকম ভাবে। না, কন্টিনিউশন না, মোটামুটি আছে। একটা হলো আপ ট্রেন্ড, যেটা উপরের দিকে যাতে, যে ট্রেনটা খালি মার্কেট উপরে যাবে উপরে যাবে। আর ডাউন ট্রেন্ড যেটা মার্কেট নিচের দিকে আসবে। আর একটা হলো আপনার সাইড ওয়াইজ অথবা কনসোলিডেশন, মানে মার্কেট উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, একই ধারে চলতেছে, মানে সাইড ওয়াইজ ট্রেন্ড। জি ভাইয়া, সাইড ওয়াইজ। সাইডওয়াইজ। হ্যাঁ, তাহলে আমরা তিন ধরনের ট্রেনকে বুঝতে পারলাম। তো এই ট্রেন যখন রিভার্সাল হয়ে যায়, রিভার্সাল হয় কখন? মনে করেন হয়তো সাপোর্ট থেকে রিভার্সাল হবে অথবা রেজিস্ট্যান্স থেকে রিভার্সাল হবে। তো এই যে যখন সাপোর্ট থেকে রিভার্সাল হয়, তো এই যে পয়েন্টটা, সাপোর্টের এই পয়েন্টে আপনার কিছু প্যাটার্ন তৈরি হয়। এই যে সাপোর্টের এই জায়গা যখন রিভার্সালটা হয়, তো রিভার্সাল হওয়ার সময় ওই পয়েন্টে বা এই সাপোর্টের এই পয়েন্টে কিছু আপনার প্যাটার্ন তৈরি হয়, যেটাকে আমরা চার্ট প্যাটার্ন হিসেবে চিনব। ঠিক আছে? যে প্যাটার্নগুলো তৈরি হয় সেগুলো আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। এরপরে আবার যখন এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট, এই যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে আসা শুরু করে, আবার এই পয়েন্টে কিছু আপনার প্যাটার্ন তৈরি হয়। যে প্যাটার্ন দেখে যদি সেই প্যাটার্নগুলো আপনি শিখতে পারেন, তাহলে আপনি এন্ট্রি বা এক্সিট নিতে পারবেন। এখন ধরেন এখানে যে রিভার্সাল হয়েছে, এটা হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো মার্কেট ধরেন এখান থেকে আপ ট্রেন্ড, এই যে মার্কেট আপ ট্রেন্ড ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। এখন মার্কেট এখান থেকে কি হচ্ছে? ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসলো। ডাউনে আসার পরে মার্কেট ধরেন একটু উপরে গিয়ে আবার মনে করেন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে মার্কেট নিচে চলে আসলো। এখন আপনি তো দেখছেন কি নর্মাল, যখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন, আপনি মনে করেন কোনো প্যাটার্ন পারেন না, চার্ট প্যাটার্ন আপনি পারেন না, তাহলে এখন নর্মালি আপনি কি বুঝবেন এখানে কি হতে পারে, মানে কি আপনার ভাষায় এটা এখানে কি হয়েছে বলেন তো? বলতে পারেন? রেজিস্ট্যান্সকে হিট করছে আর কি। রেজিস্ট্যান্স হিট করছে, কিন্তু রেজিস্ট্যান্স রিজেক্ট হয়েছে। রিজেক্ট হয়েছে কেন? রেজিস্ট্যান্স তো ব্রেক করতে পারেনি, ব্রেক করলে তো মার্কেট উপরে যাইতো নাকি? হুম। তাহলে যদি রেজিস্ট্যান্স মানে রিজেক্ট হয়, তাহলে মার্কেট আপনার ভাষ্যমতো ডাউনে আসবে। এখন এইখানে যদি আমরা এই জায়গাটায় যদি আমরা কিছু চার্ট প্যাটার্ন তৈরি হয়, এই যে মার্কেট যে রিজেক্ট হয়েছে, এইটা যদি আমরা বুঝি, এই পয়েন্টে বা এই জায়গায় কিছু চার্ট প্যাটার্ন তৈরি হয়। এখন সেই চার্ট প্যাটার্নগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেট আমি কখন এন্ট্রি নিব বা কোথায় এন্ট্রি নিব, কোথায় আমার স্টপ লিমিট বসাতে হবে। ঠিক একই রকম ভাবে আপনি এইখানেও সেম টু সেম একই রকম। তাহলে আমরা ট্রেন রিভার্সাল জিনিসটা আমরা বুঝলাম। এরপরে ছিল 2 নাম্বার ছিল কি বলেন তো? ট্রেন কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। এখন এই ট্রেন কন্টিনিউশন প্যাটার্ন এই জিনিসটা কি? এই জিনিসটা হলো ধরেন মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, আবার মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখন এই যে আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপে যাচ্ছে, বা খালি মার্কেট এই এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এগুলো আমরা পরে শিখবো যদিও। তো এই যে ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তো আপ ট্রেন্ডের এই যে মাঝখানে মানে ট্রেন্ডের মাঝে কিছু প্যাটার্ন তৈরি হয়। ট্রেন্ডের মাঝ বরাবর বা মাঝখান দিয়ে এইখানে কি হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে ট্রেন্ডের মাঝে কিছু জায়গায় আপনার প্যাটার্ন তৈরি হয়, চার্ট প্যাটার্ন তৈরি হয়। আবার মার্কেট যখন ডাউনওয়ার্ড বা ডাউনের দিকে আসতে থাকে, তখন এই মার্কেটের এগুলো, এটা বলে লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো। তো এই ডাউনে আসার সময় মার্কেট এই মাঝখানে বা মাঝে কিছু প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নটাকে বলে ট্রেন কন্টিনিউশন প্যাটার্ন। সেটা আপ ট্রেন্ডের দিকে হতে পারে, ডাউন ট্রেন্ডের দিকে হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? ট্রেন কন্টিনিউশন প্যাটার্ন কোনটাকে বলে? যে ট্রেন্ডের মাঝামাঝি। এখন ট্রেন্ড কোনটা হতে পারে? ডাউন ট্রেন্ডও হতে পারে, আবার আপ ট্রেন্ডও হতে পারে। তো ট্রেন্ডের মাঝখানে যে চার্ট প্যাটার্ন গুলো তৈরি হবে, সেগুলোকে বলবে ট্রেন কন্টিনিউশন প্যাটার্ন। কথা মনে হয় বুঝতেছো? তো আমরা এই ট্রেন কন্টিনিউশন প্যাটার্ন এবং প্রথম ছিল কোনটা? যে ট্রেন রিভার্সাল প্যাটার্ন। তো ট্রেন রিভার্সাল প্যাটার্ন নিয়ে আজকে ক্লাস আমরা শিখবো। ট্রেন রিভার্সাল প্যাটার্ন দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে চার্ট প্যাটার্নের দুইটা সংজ্ঞা জানলাম বা দুইটা স্ট্রাকচার জানলাম। এখন স্ট্রাকচার দুইটা কে বলতে পারবে? চার্ট প্যাটার্নের দুইটা বড় স্ট্রাকচার বা মূল স্ট্রাকচার কোনটা কে বলতে পারবে?
আপ ট্রেন্ড যখন রেজিস্ট্যান্স থেকে আবার ডাউনে আসা শুরু করে, মানে অর্থাৎ রিভার্স করা শুরু করে, বা ডাউন ট্রেন্ড যখন সাপোর্ট থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে, তখন সেটাকে রিভার্সাল ট্রেড প্যাটার্ন না বলে। সেটা তো রিভার্সাল প্যাটার্ন বলে, আমি সেটা বলিনি। আমি বলছি যে চার্ট প্যাটার্নের মূল কাঠামো কয়টা, চার্ট প্যাটার্নের তিনটা। দুইটা দুইটা ভাই, দুইটা। দুইটা কি একটা হলো, এক নম্বর আছে ট্রেন্ড রিভার্স প্যাটার্ন, প্যাটার্ন। আর 2 নম্বর হলো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। ভেরি গুড, তাহলে কয়টা জানলাম আমরা। আমরা শিখতেছি আজকে ক্লাসের টপিকস কি আমাদের, চার্ট প্যাটার্ন। আমি একদম ইজিলি, যাতে আপনার কেউ বুঝতে সমস্যা না হয়, একদম ভেঙে ভেঙে শিখাচ্ছি, কোনো সমস্যা নেই। আজকে আমাদের ক্লাসের টপিকস হলো চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্নের দুইটা কাঠামো আমরা আজকে জানলাম। একটা হলো, আরো একটা কাঠামো আছে ধরা যায়, সেটা আমরা পরে জানবো। আর আপাতত আমরা আজকে দুইটা নিয়ে ক্লাস করি বা দুইটা নিয়ে শিখি। প্রথম হলো আপনার ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর একটা হলো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। তো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন কি সেটাও আমরা জানলাম, যে মার্কেট ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন কোনটাকে বলে। ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন বলে যে মার্কেট এক ট্রেন্ড থেকে আরেক ট্রেন্ডে রিভার্সাল হওয়া কি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন বলে। মনে করেন আপ ট্রেন্ডে আছে, সেখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসলো, আবার ডাউন ট্রেন্ড আছে, সেখান থেকে আপ ট্রেন্ডে চলে গেল। এটা হলো রিভার্সাল হওয়া, এক ট্রেন্ড থেকে আরেক ট্রেন্ডে রিভার্সাল হয়ে যাওয়া। আর 2 নম্বর হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, মানে মার্কেটে যে আপ ট্রেন্ডে যাচ্ছে আবার ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তো মার্কেট কন্টিনিউশন মানে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া। মার্কেট আপের দিকে যাচ্ছে, আপের দিকেই যাচ্ছে, সে তো সেই বরাবর মাঝখানে বরাবর কিছু চার্ট প্যাটার্ন তৈরি হবে, সেটাকে বলে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। আশা করি বুঝতে পারছেন। এখন সেম ভাই একটু কথা ছিল, হ্যাঁ, বলতেছি চার্ট প্যাটার্নে আপনি যেরকম দেখালেন রেজিস্ট্যান্স এবং ইয়ে থেকে আপনার আপ ট্রেন্ডে যখন যাবে তখন রেজিস্ট্যান্স এবং সাপোর্ট এই দুইটার থেকে বরাবর আপনি উঠাই দিচ্ছেন, কিন্তু প্রত্যেক বাড়িতে এমন হয় না। আমি কি বুঝতে মানে প্রশ্নটা করতে পারছি? আবার বলেন, ধরেন এইটা আমি দেখাচ্ছি, আপনি, হ্যাঁ আপনি এইখানেই দেখান, এই যে যেটা এই সাপোর্ট, এই চার্টটাই, এই রেজিস্ট্যান্স, হ্যাঁ এই ধরেন মার্কেট, রেজিস্ট্যান্স, হ্যাঁ এই পর্যন্ত ওয়েট করেন আপনি। এখন তো এই যে রেজিস্ট্যান্সের পর্যন্ত যায়, ওইখানে বায়াররা যখন, সেলাররা যখন সেল করবে, সেল করার কারণেই এটা আবার ডাউন ট্রেনে লাভলো, এই ডাউন ট্রেনে লাভলো। কিন্তু আপনার প্রতিবার তো আপনার এমন ভাবে হয় না। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। সবসময় এরকম হবে না। আমি তো প্যাটার্ন শিখাচ্ছি, আপনি যখন চার্ট পড়বেন, চার্টে যখন আপনি এই প্যাটার্নগুলো শেখার পরে এই প্যাটার্ন যখন দেখবেন, তখন আপনি ট্রেড করবেন। সবসময় তো একই প্যাটার্ন আপনি পাবেন না, বা সবসময় একই রকম মার্কেট থাকবে না, থাকবে চার্ট। আপনি যখন না। আপনি যেটা শিখতেছেন, ধরেন এখন আপনাকে আমি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নের ভিতরে আমরা শিখলাম যে মার্কেট ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন হয়। তো রিভার্সাল প্যাটার্নের ভিতরে আবার অনেকগুলো চার্ট প্যাটার্ন তৈরি হবে। সেই চার্ট প্যাটার্নগুলো আপনি শিখবেন, এক একটা চার্ট প্যাটার্ন শিখবেন। কি কি শিখবেন? আপনি শিখবেন হচ্ছে, ধরেন আমি দেখাচ্ছি, আপনি শিখবেন, ধরেন এখানে কি আছে, বেয়ারিশ ডাবল টপ, বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার, তারপর বেয়ারিশ রাইজিং ওয়েটস, বেয়ারিশ এক্সপেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল, বেয়ারিশ ট্রিপল টপ, তারপরে বুলিশ ডাবল বটম, বুলিশ ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, বুলিশ ফলিং ওয়েটস, বুলিশ এক্সপেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল, বুলিশ ট্রিপল বটম। তো প্রত্যেকবার তো একই রকম হবে না, কথা তো বুঝতে, আপনার যেটা বলতেছেন আমিও সেটাই বুঝছি বা সেটাই বোঝাচ্ছি। আমরা জাস্ট বেসিকটা দেখলাম, আসলে রিভার্সাল প্যাটার্নটা কি এইটা বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট ওইটা বুঝাইছি যে রেজিস্ট্যান্স থেকে ফিরে আসলো মার্কেট, মানে এটা আপনাকে বোঝানোর সুবিধাতে বুঝাইছি। মার্কেট সবসময় ওই একইভাবে রেজিস্ট্যান্স হবে এরকম না। বুঝতে পারছেন ভাই? জি জি, এবার বুঝছি যে প্রত্যেকবার তো রেজিস্ট্যান্স এবং ইয়ে থেকে ব্যাক করবে না, ওটা প্যাটার্নের উপরে নির্ভর করবে। প্যাটার্নের উপর নির্ভর করবে। তো আমরা আসলে প্যাটার্নগুলো আগে শিখি। প্যাটার্নগুলো শেখার পরে হবে কি, যে আমি যখন চার্ট পড়বো বা চার্ট দেখবো, তখন আমি যে প্যাটার্নগুলো শিখতেছি, ধরেন আমি এখন বেয়ারিশ ডাবল বটম বা এই বেয়ারিশ ডাবল বটম আর ডাবল টপ, এই দুটো আমি আজকে একটু শিখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে চার্ট দেখলে আপনি বুঝতে পারেন কিনা, সেটা একটু আমাকে ক্লাস শেষে বলবেন, সেম ভাই আমি বুঝতেছি তো বুঝি নাই। ধরেন এটা হচ্ছে বেয়ারিশ ডাবল টপ আর এটা হচ্ছে বেয়ারিশ ডাবল বটম, বিষয়টা আমি ক্লিয়ার করি। তো বিষয়টা ধরেন এগুলো একটু ডিলিট করে দিই। তো আমরা শিখতেছি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল হয় কিভাবে? চার্ট প্যাটার্নের দুইটা, প্রথম আমি আবার রিপিট করলাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। চার্ট প্যাটার্নের মূল কাঠামো আজকে দুইটা শিখলাম, একটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আর একটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। তো রিভার্সাল প্যাটার্নের মধ্যে অনেকগুলা প্যাটার্ন হতে পারে, প্যাটার্ন অনেকগুলো হতে পারে। তো ধরেন আজকে আমরা শিখতেছি, ধরেন মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, ডাউনে আসার পরে মার্কেট এখানে নিচে আসলো, আসার পরে মার্কেট একটু উপরে গেল, সুইং দিল, সুইং দেওয়ার পর মার্কেট এখান থেকে, ধরেন এখানে সাপোর্ট আছে, কথার কথা এখানে সাপোর্ট আছে, সাপোর্ট হিসেবে মার্কেট একটু উপরে গেল, উপরে গিয়ে মার্কেট আবার নিচে আসলো, আসার পর এই যে লো, এখানে একটা লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেল, আবার উপরে চলে গেল, তাহলে এখানেও একটা লো ক্রিয়েট করছে,
তাহলে এই লোটাকে কি ব্রেক করতে পারছে? ব্রেক করবে কিভাবে? যদি নিচে আসতো, এই লোড থেকে এই লোটা যদি নিচে চলে আসতো তাহলে ব্রেক হইতো। তাহলে কি এই লোটা থেকে এই লোটা কি ব্রেক করছে? না, ব্রেক করে নাই। তো মার্কেট এখান থেকে এটা কি ট্রেন্ড ছিল বলেন? এটা কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড, এটা কি ট্রেন্ড ছিল বলেন? রিভার্সাল ট্রেন্ড। রিভার্সাল ট্রেন্ড পরে আগে আমরা দেখতেছি মার্কেটের চার্ট। আপনি চার্ট পড়তেছেন, আপনি এখন চার্ট মানে বুঝতেছেন, চার্ট পড়েন বা চার্ট দেখতেছেন, তাহলে এটা আপনার কাছে কি মনে হবে? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড আসার পরে মার্কেট দেখলেন এখানে একটা লো ক্রিয়েট করছে, ক্রিয়েট করে মার্কেট এখান থেকে একটু উপরে গেল, উপরে গিয়ে আবার মার্কেট সেখান থেকে নিচে আসলো, আসার পর মার্কেট আবার এখান থেকে উপরে যাওয়া শুরু করলো। তাহলে এখানে দুইবার এই যে দুইটা লো তৈরি করছে, এই দুইটা লোকে আমরা বলি বটম। এই দুইটা লোকে আমরা কি বলি বলেন? বটম। এই একটা বটম, এই একটা বটম। স্ট্রং সাপোর্ট। সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট তো আসেই। ধরেন আমরা এখানে ধরবো বটম, আমরা এখানে বটম হিসেবে ধরতেছি, ধরলাম। এখানে এখন বটম কয়টা? দুইটা মানে ডাবল বটম। ডাবল বটম ধরার পরে এইটা হলো এখন এই যে মনে করেন এখানে যে লো, এই একটা লো, তো এইখানে মার্কেট যে সুইংটা দিছিল লাস্ট সুইং, এই সুইং থেকে মার্কেট এখান থেকে যখন আবার নতুন করে উপরে আসলো, আসার পরে এইটাকে বলা হবে নেক লাইন। এটাকে কি বলবো আমরা? নেক লাইন। নেক লাইন বিষয়টা কিরকম? এই যে এন সি নেক লাইন। তো মার্কেট যখন ধরেন ডাউন ট্রেন্ড আসতেছিল, ডাউন ট্রেন্ড আসার পরে মার্কেট এখান থেকে একটা লো ক্রিয়েট করলো, ক্রিয়েট করে মার্কেট একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার আসার পরে এখান থেকে এই লোটা থেকে এই লো একই জায়গায়, এরপর মার্কেট আবার উপরে বা বাউন্স ব্যাক করা শুরু করার পরে এইখানে যখন নিক লাইনটা ব্রেক করবে, নিক লাইন বলতে আগের যে সুইংটাকে, আগের সুইং থেকে যখন মার্কেট এখান থেকে ব্রেক করে দিল, আগের সুইং থেকে ব্রেক করে দিচ্ছে, আগের সুইং লাস্ট সুইং কোনটা? এটা। এই সুইং থেকে যখন ব্রেক করে দিল, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে ডাবল প্যাটার্ন তৈরি হয়ে গেছে মার্কেটে, ডাবল বটম, কনফার্ম ডাবল বটম। তখন আমাদের এন্ট্রি হবে এইখানে, এই জোনে আমাদের এন্ট্রি নিলে দেখা যাচ্ছে যে এখান থেকে মার্কেট আবার হয়তো এখানে একটা রিটেস্ট করতে আসতে পারে, এরপর মার্কেট আবার এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন ভাই? আমি কি আবার একবার দেখাবো? জি, আরেকবার করলে ভালো হয়। ওকে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এখান থেকে ধরেন ডাউন ট্রেন্ড আসতেছে, ডাউন ট্রেন্ড আসার পর মার্কেট এখানে লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে একটা সুইং দিল, সুইং দেওয়ার পর মার্কেট আবার এখান থেকে নিচে আসলো। এই পর্যন্ত আপনি বুঝতেছেন মার্কেট, এই একদম মনে করেন চার্ট, এইগুলো ক্যান্ডেল, এইগুলো আপনি দেখতেছেন যে আপনি চার্ট ওপেন করছেন, ওপেন করার পর দেখলেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পরে মার্কেট একটা লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে একটু উপরে গেল, উপরে গিয়ে মার্কেট এইখান থেকে আসলো আবার নিচে, আসার পরে মার্কেট এখান থেকে আবার যাওয়া শুরু করলো, এইভাবে এই পর্যন্ত আসলো। আসার পর আপনি দেখতেছেন যে মার্কেট এই যে লাস্ট যে সুইং, এই সুইংটাকে যদি এইখান থেকে ব্রেক করে দেয়, তো এইটাকে আমরা প্রথমে নেকলাইন হিসেবে ধরবো, নেকলাইন হিসেবে ধরবো। যদি দেখেন যে নেকলাইন ব্রেক করে দিচ্ছে এখান থেকে, তাহলে আপনাকে এই যে প্যাটার্নটা, তাহলে এখানে আমরা কি হিসেবে বুঝবো? এই প্যাটার্নটার নাম কি হবে তখন? সেম ভাই, ডাবল প্যাটার্ন, ডাবল বটম। হ্যাঁ বলেন। সেম ভাই, হ্যাঁ, এক মিনিট। সেটা হচ্ছে আপনি যে নেক লাইনটা দিচ্ছেন, যে এই নেক লাইনটা ব্রেক করলে উপরে উঠবে, এই নেক লাইনটা ব্রেক করে উপরে গেল না, নিচেই আসলো, তখন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা হলো চার্টের নিচে আসতে পারে। ধরেন আপনি সংজ্ঞাটা কিভাবে দিবেন? এটা হলো ধরেন আপনি একটা প্যাটার্নের ধর্ম এইরকম, প্যাটার্নের ইন্ডিকেশন এইরকম যে যখন ডাবল বটম তৈরি হবে তখন মার্কেট 80% কোন দিকে যাবে? আপে যাবে। এটা আপনি জানেন। হ্যাঁ, তো এটা আপনি জানেন, সেই অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। তারপর আমরা এখানে কি করব? আমরা যখন এখানে নিকলাইন ব্রেক করবে সেখানে আমরা এন্ট্রি নিব এবং এর একটু নিচে আমাদের স্টপ লিমিট বসাবো আমাদের সেফ থাকার জন্য। তারপর মার্কেট হয়তো এখানে পড়বে, এখানে মার্কেট হয়তো আবার এখানে রিটেস্ট করতে আসবে, আসার পরে মার্কেট এখান থেকে উপরে যাবে। আপাতত এইটুকু বুঝছেন কিনা আপনি সেটা বলেন। মার্কেট আপনি যেটা ভাবতেছেন সেটা পরে, আপনি এই সংজ্ঞাটা বা এই ডাবল বটমটা বুঝতেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু কাজ করি, আমরা যদি সরাসরি লাইভ একটু দেখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। চলেন আমরা চার্টে চলে যাই। ধরেন এটা একটা চার্ট, আমরা এখন চার্টে ডাবল, এই মার্কেটটা কোন ট্রেন্ড এখান থেকে ভালো করে বুঝেন, তাহলে বুঝতে পারবেন এই যে মার্কেট কোন দিকে আসতেছে। বলেন আপনি এখন তীরটা যেখানে রাখছেন ভাই, এখানকার এটা ডাউন ট্রেন্ডে আসছে, তাহলে প্রথম মার্কেট এখানে লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পর মার্কেট এই যে উপরে গেল, উপরে গিয়ে মার্কেট আবার নিচে চলে আসছে,
আসার পর মার্কেট এই যে লোড এইখানে আপনাদের এইটা কি হবে, এই লাইনটাকে আমরা কি ধরবো? ওই লাইনটা নেক লাইন ধরবো। নিক লাইন, যখন নিক লাইন ব্রেক করে দিছে আমরা এখানে এন্ট্রি নিলাম, এখানে আমরা এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার পর এখন মার্কেট এখান থেকে যে পাম্পটা করছে এটা হলো, আমরা যখন ট্রেডটা ধরো, আমরা যদি এখানে ট্রেডটা নিই, ধরেন এখানে 1:2 ফরমেশনে যদি আমরা এখানে ইনভেস্ট করি বা ট্রেড করি, 1:2 বলতে 1:2 জিনিসটা কি? 1:2 হচ্ছে, ধরেন আমরা যখন লস করব তখন মনে করেন 1%, না 1% লস 2% প্রফিট, 1%, হ্যাঁ প্রফিট, হ্যাঁ 1% লস 2% প্রফিট। তো সেই অনুযায়ী আমরা এখানে দিলাম এই যে নিক লাইনের নিচে, বা আমরা এখানে দিলাম আপনার কি দিব, এখানে দেবো স্টপ লিমিট। আর এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমরা 1:2 আমরা ইজিলি এখানে মার্কেট যখন আপ হয়েছে আমরা এখানে ভালো একটা প্রফিট বুক করতে পারতাম। তাহলে এটা আমাদের কি হলো, দুইটা বটম, এই একটা বটম, এই একটা বটম, তার মানে এটা হলো ডাবল বটম প্যাটার্ন। আচ্ছা, এইবার যেটা আমি একটু বলি শ্যাম ভাই, এইখান থেকে আপনি যে এন্ট্রি নিলেন, এন্ট্রি নিয়ে এটা আপে যে পর্যন্ত গেল, ওইখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? আচ্ছা, এইখানে কোনো রেজিস্ট্যান্স আছে? আমি ওইখানে যে সেল করব, আমি এটা বুঝবো কিভাবে যে আমি ওইখানেই সেল করব? এখানে আপনি সেল করবেন, এটা কি আমি, না আমি বলি শুনেন, আপনি বলতেছেন মানে আমি একটু বলি ভাই, এইটা কি আমি এই যে লস করব 1:2, লাভ করব 2%, লস যদি করি তাহলে আমি 1%, তাহলে আমি কি ওইখানে মানে 2% যতটুকু যায় আমি ততটুকুই নেব, বাকি যা ওটা উঠুক? জি জি, ভেরি গুড, সেটাই। আপনি 2% নেবেন, ধরেন মার্কেট এখান থেকে আপনি এন্ট্রি নিলেন, এখানে আপনি সেল করবেন। এখন এইখানে যদি আপনি সেল করেন, দেখেন এখানে এই যে মার্কেট আপনি এন্ট্রি নিচ্ছেন, এইখান থেকে মার্কেট এন্ট্রি নিচ্ছেন আর আপনি সেল করছেন এইখানে, তাহলে আপনার প্রফিট আসছে কত পার্সেন্ট? আপনি দেখেন কত পার্সেন্ট বলতে পারেন? 12%। না ভাই, আমি 12%। 12%। তো আপনার তো অত প্রফিট দরকার নেই, আপনার প্রফিট দরকার অল্প। আপনি হাইয়েস্ট 5% করে প্রফিট দিবেন, বা মানে 1:2 হিসেবে ধরলে, বা 1:3 হিসেবে যদি ধরেন, তাহলে আপনি 3%, 4% এইখানে আপনি প্রফিট ধরবেন। এখানে আবার দেখেন আমরা শিখলাম ডাবল বটম। ডাবল বটমে আসার পরে এখানে একটা ডাবল বটম, এই যে ধরেন এইখানে আপনি চার্ট পড়তেছে, এই যে চার্ট, এইটুকুর ভিতরে আপনার কি মনে হচ্ছে বলেন? এই যে প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন, দুইটা ডাউন ট্রেন আছে, দুইটা ডাউন বটম আছে, দুইটা ডাবল বটম সরি, বটম 1, বটম 2, তাহলে এখানে বটম 2, ডাবল বটম। তো ধরেন আমাদের সঙ্গ অনুযায়ী, বা আমরা একটু যেটা জানলাম, যেটা হচ্ছে মার্কেট ডাউনে আসতেছে, এই যে মার্কেট ডাউনে আসলো, ডাউনে আসার পরে মার্কেট এখানে একটা লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে একটু উপরে গেল, উপরে গিয়ে মার্কেট এই যেটা সুইং, এটাকে বল সুইং দেওয়ার পর মার্কেট আবার এখান থেকে ডাউনে আসলো, ডাউনে আসার পরে এখন যতক্ষণ মার্কেট এই যে ডাউনে আসলো, ডাউনে আসার পর মার্কেট উপরে গেল, উপরে সুইং দিল, সুইং দেওয়ার পর মার্কেট আবার ডাউনে আসলো, ডাউনে আসার পর এখানে আপনি চার্ট দেখতেছেন, ধরেন এইটুকু নাই, এই পাঁচটা নাই, এটা মনে মনে ধরেন যে এইগুলো নাই, এগুলো মনে মনে ধরবেন যে নাই। তো আপনি দেখতেছেন যে মার্কেট চার্ট ওপেন করছেন, ওপেন করার পর মার্কেট এখানে আসলো, আসার পর উপরে গেল, সুইং দিল, মার্কেট আবার ডাউনে আসলো, ডাউনে আসার পর ধরেন এখানে একটা সাপোর্ট লাইন আমরা ধরলাম, ধরার পরে মার্কেট যদি ধরেন এটা যদি সাপোর্ট হিসেবে কাজ করে, তাহলে এখানে দাগ দিয়ে দিলাম, এটা সাপোর্ট। তো মার্কেট আপনি যদি দেখেন যে এই সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসছে, তাহলে তো এখানে কোনো প্যাটার্ন হিসেবে আপনি ধরবেন না। কিন্তু যখন আপনি দেখবেন যে মার্কেট এই সাপোর্ট থেকে আবার এইটার মতো, এই লোয়ের মতো মার্কেট আবার এখানে উপরে যাওয়া শুরু করছে, তাহলে আপনার নিক লাইন কোথায়? এই হচ্ছে আপনার নিক লাইন। তখন এটা নিক লাইন হিসেবে ধরবেন, কারণ মার্কেট নিক লাইনের কাছাকাছি চলে আসছে। তখন একটা ডাব্লু প্যাটার্ন আপনি এমনিতেই দেখবেন, এটা ডাব্লু হিসেবে দেখতে পারেন। ডাবল বটম যদি আপনি বুঝতে কঠিন হয় আপনার কাছে, তাহলে এটা দেখতে কিসের মতো বলেন? এটা দেখতে কিসের মতো? ডাবলুর মতো। ভাই টাইমিং কত নিতে হবে? টাইমিং ভাই আপনারা একদম মনে করেন যে পেঁচান ভাই, টাইমিংটা পরে। টাইমিং আপনি 1 ঘন্টাও দেখতে পারেন, 4 ঘন্টা দেখতে পারেন, একদিনে দেখতে পারেন, সেটা আপনার ট্রেডিং এর অনুযায়ী, আপনি কতদিনের ট্রেডিং করতে চান, শর্ট টাইম, লং টাইম, মিড টাইম। টাইম পরে আসতেছি আমরা, টাইম নিয়ে তো আমরা আলাদা ক্লাস করবো। হচ্ছে যে এখানে আপনি ডাবল বটম আমাদের চার্ট প্যাটার্ন গুলো বুঝতেছেন কিনা, মানে আপনি চার্ট দেখার পরে এই যে যেগুলো বোঝাচ্ছি, এইগুলো আপনি চার্ট দেখলে পড়তে পারবেন কিনা সেটা হলো বিষয়। এইখানে খেয়াল করেন, মার্কেট এই যে ডাউনে আসলো, ডাউন আসার পর লো ক্রিয়েট করছে, করার পর মার্কেট আবার উপরে গেল, উপরে গিয়ে মার্কেট আবার এই পর্যন্ত নিচে আসছে, এই পর্যন্ত আপনি দেখতেছেন চার্ট। দেখার পরে আপনি এখানে দেখতেছেন যে চার্ট পরবর্তীতে মার্কেট কোন দিকে যায়। এরপর আপনি দেখলেন মার্কেট এখান থেকে এই যে আবার উপরে যাওয়া শুরু করছে, তাহলে এই যে জায়গাটা, এটা আমাদের কি লাইন বলেন? নেক লাইন। তো নেক লাইন, হ্যাঁ নেক লাইন। তো নেক লাইনের যখন মার্কেট ব্রেক করে দিল, তখন এইটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এটা যদি আমাদের এন্ট্রি পয়েন্ট হয়, এটা আমাদের স্টপ লিমিট হবে। তো মার্কেট দেখেন এখান থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে, এই যে মার্কেট একটা রিটেস্ট করলো, এই যে রিটেস্ট করতে আসছে মার্কেট, রিটেস্ট করে মার্কেট দেখেন একদম উপরে চলে গেছে। তাহলে এই যে বটম, এটাকে আমরা কি বলবো? ডাবল বটম। সেম ভাই, এই যে ডবল বটনটা এখন দেখছেন, এই ডবল বটনটা তো উপরে যে সুইংটা হইলো, সুইংটা থেকে নিচে তো এই ডবল বটন পর্যন্ত আসেনি।
এই পর্যন্ত তাহলে তো আমাদের জি না না এই পর্যন্ত যে আসতে হবে সেটা ওরকম না ভাই। চার্ট চার্ট খুবই চার্ট আপনাকে এত সহজ, চার্ট বিষয়টা এরকম না যে আপনি একদম সহজে পানির মতো এরকম এরকম দেখবেন, এরকম ডাবল প্যাটার্ন তৈরি করবে এইখানে সমান সমান, বিষয়টা কিন্তু এরকম না। চার্ট না, এই জন্য মানে ক্লিয়ার হওয়ার জন্য আর কি। হ্যাঁ চার্ট এরকমই হবে। এই যে এটা আপনাকে ডাবল প্যাটার্ন বা ডাবল বটম তৈরি হয়েছে কিনা সেটা হলো মুখ্য বিষয়। এগুলো চার্ট হ্যাঁ, এটা হইছে। এগুলো চার্ট পড়তে পড়তে বা চার্ট মার্কেট প্র্যাকটিস করতে করতে আপনার চোখে ওটা অভ্যাস হয়ে যাবে, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন, কনফিউশন দূর হয়ে যাবে। তখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এই গেল ডাবল বটম। এরপরে আমরা যে মার্কেট ধরেন মার্কেট মনে করেন যে আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড আসার পরে মার্কেট ধরেন এখানে রেজিস্ট্যান্স আছে, কথার কথা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসলো, নিচে আসার পর একটা সুইং দিল, সুইং দেওয়ার পর মার্কেট আবার উপরে গেল, উপরে গিয়ে আবার রেজিস্ট্যান্সে ব্রেক করলো বা রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই, রিজেক্ট হওয়ার পর মার্কেট আবার ডাউনে চলে আসছে। ডাউনে আসার পরে তাহলে এইখানে যে দুইটা হাই তৈরি করছে, এই একটা হাই, এই একটা হাই, এই দুইটা হাইকে আমরা তখন কি বলবো? টপ। তাহলে এটা কয়টা টপ? এখানে কতগুলো টপ? দুইটা টপ মানে ডাবল টপ। তো এইখানে মার্কেট এই যে লাইনটাকে আমাদের যখন এইখানে নতুন করে আবার আসবে, এই নতুন করে লোয়ার কাছে যখন আসবে মার্কেট, তখন এখানে এটাকে কি বলবো আমরা? নেকলাইন। তো মার্কেট ধরেন এখান থেকে নিচে আসছে, নিচে আসার পর আবার রিটেস্ট করলো, করার পর মার্কেট আবার ডাউনে আসা শুরু করছে। তো এইটাকে বলে রিভার্সাল ট্রেন্ড প্যাটার্ন। যেটা আমরা শিখলাম, ট্রেন্ড রিভার্সাল মানে কিভাবে রিভার্সাল হয়েছে? এটা ছিল ডাউন আপ ট্রেন্ড থেকে মার্কেট আবার এখান থেকে শুরু হয়েছে ডাউন ট্রেন্ড। তো মাঝখানে এই যে টপ যে দুইটা আমরা শিখলাম, মাইক্রোন অফ করে দেন, দুইটা টপ শিখছি আমরা, এই ডাবল টপের এই নিকলাইনের এখানে যদি আমরা এন্ট্রি নেই, এন্ট্রি নেওয়ার পরে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো 1:2 1:3 যেভাবে আপনি প্রফিট করতে চান। চার্ট এখন যেটা ডাবল প্যাটার্ন মানে ডবল বটম, সেটা কিন্তু ডাবল প্যাটার্ন আপনি বলতে পারেন, যদি আপনার মনে না থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে সেটাকে আপনি ডাবল প্যাটার্ন ধরতে পারেন। যেমন ধরেন আমি যদি আপনাকে দেখাই, এইটা কি, এই একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন ইজিলি, এটা কি ইজিলি বোঝা যায়? আবার ধরেন মার্কেট এখান থেকে এই যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড যাওয়ার পর মার্কেট এই একটা টপ তৈরি করছে, টপ তৈরি করার পর একটা নিচে লো আসছে, সুইং দেওয়ার পর মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, উপরে যাওয়ার পর মার্কেট আবার এইখানে এই বরাবর আবার একটা টপ তৈরি করলো, ডাবল টপ। তাহলে যখন মার্কেট ডাবল টপে আসার পর মার্কেট এইখানে এই যে নিক লাইন, ধরেন এইটা হচ্ছে নিক লাইন, এই বরাবর, তো এই বরাবর যদি আপনি এন্ট্রি নিতেন, মার্কেট নিচে চলে আসছে, তাহলে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট এখানে জেনারেট করতে পারতেন। কথা মনে বুঝতে পারেন না? বুঝেছি ভাই। তাহলে এটাকে আমরা এম প্যাটার্নও বলতে পারি, অথবা ডাবল টপও বলতে পারি, আবার এটাকে আমরা ডাবল প্যাটার্নও বলতে পারি, আবার ডাবল বটমও বলতে পারি। কথা কি বুঝতে পারছেন সবাই কি এই দুইটা বিষয় ক্লিয়ার? পারবেন? এখন প্রশ্ন করেন। আজকে এই দুটোই শিখাবো, বেশি শিখাবো না, কারণ এই দুটোই আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে প্রথম অবস্থা। তো এই দুইটা বিষয় কি কারো কোনো সমস্যা আছে? ধরেন আমি আপনাদেরকে যদি আরো একটু ক্লিয়ার করি, এই যে দেখেন ডাবল বটম আর একটা হচ্ছে ডাবল টপ। তো ডাবল টপে মার্কেট এই যে ডাউন ট্রেন্ড আসার পরে এখানে একটা লো ক্রিয়েট করে মার্কেট উপরে চলে গেছে, উপরে যাওয়ার পর মার্কেট আবার নিচে আসছে, আসার পরে আপনি বুঝতেছেন, যখন আপনি চার্ট পড়বেন বা চার্ট পড়াটা মোটামুটি একটা আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে, তখন আপনার কাছে দেখতে খুব ইজি লাগবে। যেরকম আমি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারি, এটা আমার চার্ট দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, আপনাদেরও এরকম অভ্যাস হয়ে যাবে। তো এরপরে মার্কেট এখানে মার্কেট এখান থেকে আবার উপরে যাওয়া শুরু করলো। তো মার্কেট এই যে আগের সুইংটাকে যখন ব্রেক করে দিবে বা এই সুইং বরাবর চলে আসবে, তখন মনে করবেন এটা হচ্ছে নিক লাইন। তো এখন মার্কেট যখন এই নিক লাইনটাকে ব্রেক করে দিবে, আমরা এখানে এন্ট্রি নিব, আর এখানে আমরা স্টপ লিমিট বসাবো। তো দেখা যাচ্ছে যে এখান থেকে মোটামুটি 1:3 বা 1:2 যেভাবে আপনি প্রফিট করতে চান। ট্রেডিং তো ওগুলো হচ্ছে ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টটা হচ্ছে মেইন। আপনি কিভাবে প্রফিট করতে চান সেটা আপনি 1:5 করতে পারেন, 1:3 করতে পারেন, 1:1 আবার অনেকে করে যে আমি লসও যেভাবে দিব প্রফিটও সেরকমই করবো, 1:1। $1 লস করলে $1 প্রফিট। আবার কেউ চিন্তা করে আমি $1 লস করবো, প্রফিট করলে $3 করবো, 1:3। আবার কেউ চিন্তা করে $1 লস করলে আমি $5 প্রফিট করবো, 1:5। এইরকম বিষয়গুলো ঠিক একই রকম ভাবে যখন ডাবল মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে মার্কেট এখান থেকে নিচে চলে আসছে, এই যে বটম বা ডাবল টপ যে তৈরি হয়েছে, টপটা কখন বুঝবেন? যখন এখানে নিচে আসবে, আসার পরে নর্মালি আবার মার্কেট উপরে গেল, উপরে যাবার মার্কেট আবার যখন নিচের দিকে আসা শুরু করবে, তখন আপনি নিক লাইনে আসলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে এটা একটা ডাবল টপ তৈরি হয়েছে, মানে দুইটা টপ বরাবর একদম। ধরেন এই ডাবল টপ ডাবল বটম এগুলো একদম মাথা থেকে বাদ দেন। ধরেন আপনি যখন চার্ট পড়বেন, চার্ট পড়ার সময় আপনি চার্ট আগে দেখবেন যে আচ্ছা এইখানে একটা বিষয় দেখেন খুব সুন্দর করে। ধরেন আপনি মার্কেট এখানে আসলো, আসার পরে এই উপরে গেল, আবার নিচে আসলো, আসার পরে যখন আপনি এই পর্যন্ত দেখলেন, আমি যে দাগগুলো টানলাম এই পর্যন্ত যখন দেখলেন, দেখার পরে আপনার মনের ভিতর তৈরি হতে পারে যে যেহেতু মার্কেট এখানে নিচে আসছে, আসার পরে এরকম আবার উপরে গেল,
উপরে যাবার আবার নিচে আসলো, তাহলে মার্কেট যদি এখন উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে তো আমার ডাবল তৈরি হয়ে যাবে, মানে ডাবল প্যাটার্ন তৈরি হয়ে যাবে, ডাবল প্যাটার্ন তৈরি হয়ে যাবে, ডাবল মনে মনে মানে ইজিলি আপনাকে আমি বোঝানোর সুবিধাতে বোঝাচ্ছি। থিওরি মেরি বা যখন আপনি দেখবেন যে মার্কেট এরকম একটা আসতেছে, আসার পর আবার এরকম উপরে গেল আবার নিচে আসলো, তাহলে যদি এখন উপরের দিকে মার্কেট যাওয়া শুরু করে তাহলে তো ডাবল প্যাটার্ন। তো ডাবল প্যাটার্ন হলে আমি যদি এখানে নিক লাইন ড্র করি সিএম বাইয়ের কথা অনুযায়ী, তাহলে আমি যদি এখানে এন্ট্রি নেই তাহলে এন্ট্রি নিলে মার্কেট এখান থেকে উপরে যাবে 80%। সিএম বাই যেহেতু করাইছে তাহলে 80% মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি এখানে ট্রেডিং করবো, এখানে আমি এন্ট্রি নিবো, এখানে আমার স্টপ লিমিট দেবো, আর এখানে আমার টার্গেট থাকবে। বুঝতে পারছেন সবাই? আর কারো কোনো কনফিউশন আছে বা কেউ মানে যে ভাই বুঝতে পারি নাই বা কোনো সমস্যা আছে বলেন। এই আচ্ছা, এটা হলো ডগি কয়েনের চার্ট। আপনি ধরেন যখন চার্ট ওপেন করবেন, ওপেন করার পরে আপনি যেগুলো আপনি পারেন, আপনি বললেন যে ভাই ক্যান্ডেল দেখে ট্রেড করবো, অনেক সব ক্যান্ডেল দেখে তো ট্রেড করা যায় না। আমার কথা হচ্ছে যে আপনি ধরেন এই কয়েনটা ডগি কয়েন বাই করবেন, আমার কথা বোঝার চেষ্টা করবেন সবাই খুব সুন্দর করে। এইটা হচ্ছে ডগি কয়েন, ডস কয়েন আপনি অ্যানালাইজ করবেন। এখন ধরেন প্রথমে আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে নিলেন, ধরেন আপনি 4 ঘন্টা টাইম ফ্রেম নিলেন। ঘন্টা টাইম ফ্রেম নেওয়ার পরে ধরেন মার্কেটের বর্তমান সিচুয়েশন যেখানে আছে, ধর মার্কেটের বর্তমান সিচুয়েশন এইটুকুর ভিতরে। এখন এই আপনি যে অ্যানালাইজ মার্কেট এখন এইখানে ধরেন মার্কেট এখানে ট্রেড করতেছে এই বরাবর, তাই না? মার্কেট এখন এইখানে, তাহলে আপনি এইটুকুর ভিতরে কি কি অ্যানালাইজ পারেন বা আপনার যেগুলো শিখছেন, এখানে অনেক বিষয় অনেকভাবে অ্যানালাইজ করা যায়। কেউ ক্যান্ডেলস্টিক দিয়ে অ্যানালাইজ করবে, কেউ ইন্ডিকেটর দিয়ে অ্যানালাইজ করবে, কেউ চার্ট প্যাটার্ন দিয়ে অ্যানালাইজ করবে, কেউ এসএমসি, কেউ আইসিটি, বিভিন্ন মানে আপনি যেটা পারেন। এখন আপনি পারেন কি কি? এই যে আমি ক্লাস করাইছি আপনাকে এতদিন, আপনাদেরকে এখান থেকে আপনি কিভাবে অ্যানালাইজ করবেন আমাকে একটু বলেন। ডাবল প্যাটার্ন একটা আছে ভাই, তবে বেশি উপরে উঠছে না। আচ্ছা, এখানে একটা ডাবল প্যাটার্ন আপনি দেখলেন, কোথায় দেখলেন? এইটা? জি ওটা, জি আচ্ছা, এটা আপনি বললেন আপনার মাথায় কেন আসলো? এটা হঠাৎ করে আপনার মাথায় ডাবল আসলো কেন, বা ডাবল বটম প্যাটার্ন আসলো কেন? যে যে নিচে নামছে, এরপরে একটু উঠছে, এরপরে আবার নাইমা আবার উঠছে, একটু বেশি উঠছে না, একটু লাগে হইলাম আমাকে। মানে বেশি উঠছে, এটা ডাবল বটম কিনা সেটা বলেন, ইয়েস অর নো? জি জি ডাবল প্যাটার্ন এটা। ডাবল বটম। তো এটা আপনি জানলেন কেন, বা জানলেন কিভাবে, শিখলেন কিভাবে? আপনি শিখালেন। আচ্ছা, আমি এই যে নিচে যে দুইটা জি আমি শিখাইছি, শেখার পরে আপনি এখন চার্ট ওপেন করছেন, ওপেন করার পরে আপনার প্রথম মাথায় আসছে কি যে এটা একটা কি ডাবল প্যাটার্ন, ডাব্লিউর মতো, ডাবল বটম। ডাবল বটম, রাইট? তো ধরেন ডাবল বটম আপনার মাথায় আসছে, আসার পরে আপনি এখানে চিন্তা করলেন সিএম বাই তো যেহেতু ডাবল বটম, তো ডাবল বটম অনুযায়ী এই একটা লো, এই একটা লো, তো মার্কেট এখান থেকে প্রথমে ডাউনে আসলো, ডাউনে আসার পর একটা সুইং দিল, সুইং আসার পরে মার্কেট আবার নিচে আসলো, আসার পরে মার্কেট এই যে নিকলাইনে ধরেন মার্কেট এইটা যে নিকলাইনের পরে মার্কেট আবার ডাউন আসছে, তো ডাউন আসার পর এটা তো রিটেস্ট করে, ওই যে বলছিলাম রিটেস্ট। তো আপনি চাইলে রিটেস্টের এইখানেও আপনি এন্ট্রি নিতে পারেন বা রিটেস্টের জন্য ওয়েট করতে পারেন, অথবা আপনি এখানে স্টপ লিমিট বসাতে পারেন যদি স্টপ লিমিট হিট করতো। এরপর মার্কেট এখান থেকে উপরে গেছে, তো আপনি যদি এইখানে সেফ ট্রেড নিতে চান যে রিটেস্ট করার জন্য অপেক্ষা করবো, সেভাবেও আপনি করতে পারেন। মানে রিটেস্ট করে মার্কেট ধরে নেবে, এই যে মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট একটু নিকলাইনে যাবে, যাওয়ার পর এইখানে রিটেস্ট করবে, করার পর মার্কেট উপরে চলে যাবে। মার্কেট মনে করেন ভাই, কথা বলার পর মার্কেট করে দেবেন। এখন আপনি বললেন যে এখানে ভাই যতটুকু গেছে এটা আসলে তেমন একটা প্রফিট আসে নাই। ধরেন আমি যদি এখানে আপনাকে দেখাই যে এইখানে যদি আপনি এন্ট্রি নেন, এটা প্রশ্ন ছিল শ্যাম ভাই, একটু ওয়েট করেন, এখানে এইটুকু কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে বলেন তো? 10%। $100 ইনভেস্ট করলে কত ডলার প্রফিট আসছে? $10। $10। তাহলে অনেক ভালো প্রফিট, বড় প্রফিট। $100 $10 প্রফিট ট্রেডিং করার ক্ষেত্রে। এখন এইটা আমি আপনাকে বোঝালাম এইটা যে আপনি আমার কাছ থেকে বা আমরা যখন শিখলাম ডাবল বটম বা ডাবল বটম বা ডাবল প্যাটার্ন যেটাই বলেন না কেন, আপনি শিখছেন, শেখার পরে যখন আপনি চার্ট অ্যানালাইজ করতে গেছেন, যাওয়ার পরে আপনার মাথায় প্রথম আপনি যা যা পারেন বা যে ফর্মুলায় আপনি যে অ্যানালাইজগুলো পারেন সেগুলোই আপনার মাথায় আসবে। এখন ধরেন অনেকে ডাবল প্যাটার্ন বা ডাবল বটম এই প্যাটার্নটা সে জানে না, সে এই বিষয়টা জানে না, তাহলে সে তো এখানে কি করবে, তার ট্রেডিং সিস্টেমটা কিরকম হতে পারে, সে কিভাবে অ্যানালাইজ করবে? সে তার থিওরি অনুযায়ী, সে হয়তো ক্যান্ডেল থেকে অ্যানালাইজ করলে সে ক্যান্ডেলের অনুযায়ী ট্রেড করবে। ধরেন সে এখানে কি, সে এই ডাবলু বটম প্যাটার্ন এগুলো কিছু সে জানে না, সে জাস্ট এখানে কি করবে, সে হয়তো ধরেন সে জানে সাপোর্ট রেজিস্ট্যান্স, তখন সে মনে করেন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার চিন্তা করবে। তাহলে সাপোর্ট কোথায় আসছে, রেজিস্ট্যান্স কোথায় আসছে, ধরেন এইটা এখানে যদি একটা সাপোর্ট হিসেবে ধরে, তাহলে সে চিন্তা করবে মার্কেট এখানে যদি আসে, এখানে আমি এন্ট্রি নিব সাপোর্টে, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে, উপরে যাবে। সে তার চিন্তা ভাবনা থাকবে এরকম।
কিন্তু আপনি যখন ধরেন এই ডাবল প্যাটার্ন বা অন্যান্য আরো প্যাটার্ন, অন্যান্য আরো অ্যানালাইজ সামনে যেগুলো শিখাবো, যখন আপনি জানবেন বা শিখবেন, তখন আপনার কাছে এই যে একটু আগে এক ভাইকে জিজ্ঞেস করলাম বলেন তো এখানে কি আছে, সে প্রথমেই দেখেই সে বলে ফেললো যে ভাই এটা তো ডাবল প্যাটার্ন। এখন এটা যদি আমি আপনাকে আরো একদিন আগে আজকের ক্লাসের একদিন আগে যদি জিজ্ঞেস করতাম, তাহলে কি আপনি পারতেন? বলেন আমাকে অ্যান্সার দেন। বা আপনার মাথায় এই ধারণা আসতো কিনা? জি না। আসতো না। তাহলে নেক্সট যে যখন আমরা আরো মার্কেট সম্পর্কে আরো বিভিন্ন অ্যানালাইজ যখন আমরা শিখবো ইনশাআল্লাহ, তখন আপনি যখন চার্ট প্যাটার্ন করতে যাবেন বা চার্ট অ্যানালাইজ করতে যাবেন, তখন আপনার কাছে কতটা ইজি হবে। এই যে এখন যেরকম লাভ দিয়ে আপনি বলছেন ভাই এটা তো ডাবল প্যাটার্ন, ভাই এটা তো ডাবল বটম, তখন আপনার কাছে যখন সব অ্যানালাইজ গুলো আপনি জানবেন, এই এখানে ডাবল প্যাটার্ন তৈরি হয় ভালো কথা, অন্যরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে যেটা আপনি জানেন। যেমন এখানে ধরেন আমি যদি বলি এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। মাইক্রোফোন অফ করে দেন, মাইক্রোফোন অফ করে দেন। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটা আপনার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয়েছে, কারণ আমি জানি এই বিষয়টা। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলে কি হতে পারে, মার্কেট কোন দিকে যাবে, এটা আমি জানি, কিন্তু আপনি জানেন। কিন্তু আপনি যখন শিখবেন, হয়তো এখানে ডাবল বটম তৈরি হয় না, দেখছেন আপনি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, হয়তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয় না, হয়েছে ফলিং ওয়েস্ট প্যাটার্ন। এখন আপনি যদি সেগুলো সম্পর্কে না জানেন, তাহলে আপনার মধ্যে কত প্রশ্ন, সেম ভাই এটা যদি না হয়, ওটা যদি হয়, ওটা যদি না হয়, এটা যদি হয়। আরে ভাই আগে আমরা শিখি একটার পর একটা, তখন আপনি চার্ট, এই যে আজকে যেরকম আপনি খুব সুন্দর করে বলতে পারছেন ডাবল বটম, তখন আপনি চার্ট দেখলেই বুঝতে পারবেন এটা ডাবল বটম হোক বা অন্য কোনো থিওরি হোক, অন্য কোনো প্যাটার্ন হোক, ইজিলি আপনি চার্ট করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। এখন ধরেন শোনেন, আমি এই যে আপনাদের অনেক কনফিউশন নতুন অবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। আমি যখন ক্লাস করাবো, আপনাদের প্রথম জিনিস হলো যে আগে সিএম ভাই যেটা বোঝাচ্ছে এইটা আমি বুঝতেছি কিনা, এরপরে আপনি যত কনফিউশন সামনে থাকবে এই বিষয়ে আপনি কোনো কনফিউশন আসছেন কিনা সেটা মেইন বিষয়। কোনটা থেকে কি করবেন আপনাকে তো আমি স্টেপ বাই স্টেপ সবই শিখাবো। এরপরে সকল থিওরিগুলো মিলিয়ে আপনাকে একটা সুন্দর থিওরি দেওয়া হবে যে এরকম এরকম অ্যানালাইজ করবেন, এরকম এরকম সিঙ্গেল বের করবেন, এখানে বাই করবেন, এরকম এন্ট্রি করবেন। এখন কথা হলো যে আপনি যখন ধরেন আপনি বাংলাদেশে থাকেন, আপনি রান্না করতে পারেন, অথবা আপনি ইলেকট্রনিক্সের কাজ করেন, অথবা আপনি ধরেন চাষাবাদ চাষবাস করার অভিজ্ঞতা আপনার আছে, এরপরে ধরেন আপনি ড্রাইভিং করতেও পারেন, এরপরে আপনি মাঝে মাঝে গান টানও গাইতে পারেন, ধরেন আপনার অনেকগুলো স্কিল আছে। এরপর আপনি ধরেন কোথাও একটা বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই আমার তো একটা কাজ দরকার, বা আপনি এটা যে কোনো একটা কাজে গেলেন, যাওয়ার পরে সেইখানে আপনি যে কাজে গেছিলেন সেই কাজে এখন আর লোক নিবে না, এখন আপনি আর একটা জায়গায় গেলেন বা একজনের সাথে বলেন যে ভাই এখানে তো আমার কাজটা শেষ, আমাকে কি একটা কাজ দেওয়া যায়? তো সে বললো ভাই আমাদের রেস্টুরেন্টে একজন বাবুর্চি দরকার, আপনি কি রান্না করতে পারেন? তো আপনি তো পারেন, আপনি বলবেন হ্যাঁ আমি তো পারি, রান্না করতে পারি। তো বলবে ঠিক আছে, তাহলে আপনি আমাদের এখানে জয়েন করেন, সিম্পল বিষয়। আবার ধরেন আপনি গান গাইতে পারেন, একটা রেস্টুরেন্টে একজন সিঙ্গার দরকার, প্লেব্যাক সিঙ্গার বা যে গান টান শোনায় কাস্টমারদের, আপনি বলেন যে ভাই আমি টুকটাক ভালো গান পাই, শোনাইলেন। আপনার যেরকম স্কিল আছে, আপনি যখন অনেকগুলো স্ট্র্যাটেজি, অনেকগুলো টেকনিক্যাল অ্যানালাইজ, সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, সাপোর্ট রেজিস্ট্যান্স হোক, ইন্ডিকেটর হোক, যেভাবে আপনি সবই জানেন, সব প্যাটার্ন আপনি জানেন, সবকিছু অ্যানালাইজ আপনি জানেন। এরপর যখন আপনি চার্ট অ্যানালাইজ করতে যাবেন যে কোনো কয়েনে, দেখবেন আপনি খুব ইজিলি ওটার বাই প্রাইস, সেল প্রাইস বা এন্ট্রি প্রাইস সব আপনি ধরতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি জানেন ওই বিষয়গুলো। এখন যেটা জানেন না সেটা তো আপনার কাছে প্রশ্ন আসবেই, তো সেটা আপনাকে শিখতে হবে সময় করে, আস্তে আস্তে। তো আমার প্রশ্ন হলো আজকে যে বিষয়টা শিখাইলাম, এই যে আমাদের ডাবল বটম এবং ডাবল টপ, এটা ছিল কিসের? এটা ছিল ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নের ভিতরে যতগুলো প্যাটার্ন তৈরি হয় তার ভিতরে দুইটা প্যাটার্ন। ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নে অনেকগুলো প্যাটার্ন তৈরি হয়, সেখান থেকে আমরা দুইটা শিখলাম। এখন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নটা কি সেটা আমরা বুঝছি, যে একটা ট্রেন্ড থেকে আরেকটা ট্রেন্ডে শিফট হওয়াটাকেই আপনার রিভার্সাল প্যাটার্ন বলে। এক প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্ন, সেই প্যাটার্নে যখন সেই ট্রেন্ডটা যখন রিভার্সাল হয়, সেইখানে অনেকগুলো প্যাটার্ন তৈরি হতে পারে, যেটা আমরা এই ডবল টপও তৈরি হতে পারে, ডবল বটমও তৈরি হতে পারে। আশা করি বোঝাতে পারছি। তো আজকে এটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।